এবার যেতে যেতে রাস্তাতে দেখতেছেন বাবা একটালায় দুটালায় ৭৭ জন মানুষ আমার নবীকে ঘিরে নিয়েছে। ৭৭ জন। আর ওই ৭৭ জনের যে লিডার তার নাম জানেন? এর নাম হলো হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়েছিল বলবো। আর আমি বলেছিলাম যে দুটো সিমেন্টের বস্তা দেন, মা খাদিজা কোন জায়গায় শুয়ে আছে কবরস্থানটার নাম কি বলে দেবো। সিমেন্ট যখন দিয়েছি বলে দেওয়া দরকার, কি বলেন? হ্যাঁ, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। মনে রাখবেন, জান্নাতুল মুআল্লা। বলবেন জান্নাতুল মুআল্লা কেন বলে? এই জন্য বলে ওই কবরস্থানটা এটা উঁচু জায়গাতে আছে রে বাবা, ওই জন্য তার নাম হলো জান্নাতুল মুআল্লা। আর মা ফাতেমা শুয়ে আছে কোন জায়গায়? এই বেটিরা, আমার মা ফাতেমা কোন মজার থানায় শুয়ে আছে রে মা? ওই কবরস্থানটার নাম কি বলে দেব? আমার মা ফাতেমার দোহাই থাকলো রে মা, যদি পারেন 5টা সিমেন্টের বস্তায় একটা একটা করে দিতে। জি, গোলাম হোসেন। গোলাম হোসেন কই? মাস্টার চলে এলো কিন্তু। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমাকে ডেলি পাওয়া যাবে না, 1 বছর আগে জিয়াফত দিতে হয়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো যা হোক, বুলিয়ালেন, আমি দোয়া করে দিই একটা আপনার নামে। সুবহানাল্লাহ। জায়েজ না জায়েজ পরে দেখা যাবে, দোয়া একবার করে দেবো রে বাবা। বলেন তো ভাই, আমার কি নাম? এই নাম কি? বাবু শেখ। বাবু শেখ, বাবা, সুবহানাল্লাহ। 800 টাকা নগদ আর 5000 টাকা বাকি। দেন টাকাটা, লাড়ি দেন। সুবহানাল্লাহ। এই কি নাম বলে? বাবু। বাবু না, হ্যাঁ, বাবু শেখ সবজি পাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবু শেখ সবজি পাড়া 800 টাকা দিয়েছে, আরো 5000 টাকা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। সবজি পাড়ার বাবু শেখ জোরে বলে জিন্দাবাদ। 2 কম 6000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ভালো নাম নূর হোসেন, ভালো নাম নূর হোসেন। আল্লাহ আল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া করতে হবে। আচ্ছা, কি বলছিলাম ভাই? হ্যাঁ, এই আমার মা, এই সোনা খালারা, গোলজান খালা, এই মিনারা বাবু, শুনেন কি বলে যে মা ফাতেমার কবরটা কোথায়? ওই মজা থানার নামটা জানা আছে? জানা নাই? আজ হেলালের কাছে শিখা বাড়ি যাবেন, তবে 1000 টাকা লাগবে রে মা। দেন, তাড়াতাড়ি দেন। নাজারউদ্দিন 500 টাকা, আব্দুর রাকিব 1000 টাকা, দুজন। শামসুলের ছেলে আব্দুর রাকিব 1000। আচ্ছা আচ্ছা, আইনউদ্দিন, বাহ, এনার হচ্ছে আইনউদ্দিন, আর আমার নাম হেলাল উদ্দিন। মিল আছে, নামে নামে মিল আছে, দিনে দিনে 1000। এ হলো টোটাল 2500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি। এই বাবা, আমার মা বোনা পারবি না মা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা বলি আমার মায়ের আগে শোনার, ও বেটিরা, আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কবরস্থানে শুয়ে আছে, কবরস্থানটার নাম কি একবার বলে দি রে মা। যদি আমার মা বোনেরা 100টা করে টাকা 10টা কোরআন শরীফে দাম দেওয়া যায় না, হাদিয়ে তাশাকুর স্বরূপ 100টা করে টাকা আমার মা 10টা কোরআন শরীফ দান করতো মা মসজিদে। 100টা করে টাকা, 100 করে 10টা কোরআন শরীফ দান করলো। এই ছেলেরা, এই বাবু, ওই কোরআন তো পড়ে দেখলি না বাবা, অনেক দাম তোমরা করলা। 100টা করে টাকা 10টা ভাই আমার দিত বাবা। বলবে হেলালে 1 বাজার দিয়ে দিন, 1 বার দিলেন তো কি হয়ে গেল? ওসমান গানি নবীর কাছে 3 বার দান লিয়া হাজির, আপনি তো 1 বার দিত। এটা দাউদ হাজির নামে। এই দাঁড়ান, দাউদ তোমার নানা হলো, দান করবে কে? তুমি, তোমার নাম কি? এই মাসুমটা লেখেন, ও নানা কাছে চাইবেন নাকি? ওর মা নানা নামে দোয়াটা হবে। ভাঙা বলা ঠিক কিনা বলেন? ওর নানা নাম লিখে চাইতে যাবে, যাইনি যার সাথে হবে না, নানা দুনিয়াতেই নাই। দোয়া করবো। আচ্ছা 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 আচ্ছা, কত মনে রাখবো বাবা। এই যেন আরেকজন 200 টাকা দিয়েছে দাদির নামে। শোনো শোনো, ভানু শেখ তো দাদি মারা গেছে নাকি? দাদু মারা নেই? দাদুর নাম 1000 পেতাম গো। আল্লাহ আল্লাহ, দাদুর হায়াত আল্লাহ দারাজ করো।
বাবা ছেলে কত দাদিকে ভালোবাসে, মা মারলে দাদির কাছে লুকায়, অনেক দাদি বহুর সাথে ঝগড়া করে, পোতা পোদের লেগে করে, কি করে না রে মা? দাদির জন্য ভানুষে বোঝাবে 1000 টাকা দিলাম, আল্লাহ আমার দাদিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। ভানুষে 1000 টাকা, এখানে 200 টাকার ছেলে দিয়েছে, 500 টাকা বাকি, আর 200 টাকা নগদ। আচ্ছা ঠিক আছে, নাম বলবো না। বেনামি দেখছে ছেলে, এখানে এসে 500 টাকা দিলে খোদাকে ভাবিয়া আর দোয়া করি খোদা বাবুর কারণ তারা দান কবুল করো আপে নিরঞ্জন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এই যে টাকাগুলো রাখেন। এবার দেখেন আমার আব্বা জানেরা, আমার মায়েরা, যখন 10টা কোরআনের হাদিয়া নগদ হোক চাহে বাকি, তবে কোরআনের হাদিয়াটা নগদ দেওয়া ভালো রে বাবা। এই বেটিরা নগদ নগদ হাজার হাজার টাকা আপনার দিয়েছেন, মা 100 টাকা বিসমিল্লাহ বলে মর আমার নামে, বেটির নামে, স্বামীর নামে একটা কোরআন শরীফ মসজিদ দান করতো, মা 100 টাকা নগদ টাকা দেবে বাবা। আপনারা 5টা আর আমার ছেলেরা 100 করে একটা কোরআনের হাদিয়া বাবার, 100 করে টাকা 5টা দেবেন। আমার মা ফাতেমা তো জাহরার কবর গেল, আমি হেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করে আসলাম রে বাবা। একদিকে হাসান শুয়ে গো, একদিকে আমার হোসেন শুয়ে আছেন বাবা। সেই হাসান হোসেন আর মহসিনের আম্মা হাজান, সুবহানাল্লাহ। দেখি আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে? কি বলছিলেন বাবা? 65 বস্তা মনে সিমেন্ট হয়েছে নাকি? 75 কথা বলছিলাম। আমার আবু বাক্কার দেখছে, নবী গো, নবী গো, এবার কি করা যাবে বলে, কেন? ওই দেখো সামনে তাকিয়ে দেখার হুজুর জাল্লাদেরা, আবু জাহেলের দল, আবু লাহাবের দল, উতবা সাহেবার দল, আমাদেরকে গ্রেফতার করার জন্য। আপনার বাড়িতে আপনাকে পাইনি, আমার বাড়িতে আমাকে পাইনি, এই 77 জন লোক আমাদের অ্যারেস্ট করার জন্য, আমাদেরকে গ্রেফতার করার জন্য আসতেছে। এবার আর মদিনা যাওয়া হইল না। আমার নবী বলে, আবু বকর রে, আমাদের ধরতে পারবে না রে আবু বকর। বলে হুজুর, একটা লাই দুটা লাই, তারা হলো 77 জন মানব, তাদের সাথে মোকাবিলা কি করে করা যায়? বলে আসতে দাও, আসতে দাও। 77 জন চলে আসলো। আর ওই 77 জনের মধ্যে একটা লোকের নাম বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওই 77 জন দলের নেতা সামনে এখানে এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন আপনার নাম কি? জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমার নবী কি বললেন? হাফে ইউনুস আলাইহিস, সুবহানাল্লাহ। উনি বলছেন আমি 2টা সিমেন্টের বস্তা দান করব। আহা, তাহলে আচ্ছা হাফে ইউনুস আলী সাহেব, আল্লাহ তার ইয়াদাসকে আল্লাহ তুই বাড়িয়ে দিও, 2 বস্তা হাফে সাহেব কোরআন সিমেন্ট দান করে দিয়েছে রে বাবা। আহা, তাহলে 77 বস্তা সিমেন্ট দিল। এই ইকবাল বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেলিনা, আচ্ছা সেলিনা 2 বস্তা, আলমগীর 2 বস্তা, কে আরিফ 2 বস্তা, 4 বস্তা, তাহলে কে সবেদা 2 বস্তা, 10 হলো। বলো ইরফান 2, 12, শারজিলা 2, আঙ্গুরা 2। আচ্ছা 2 2 করতে করতে ভুলে গেল রে ভাই, 14 বস্তা হলো। 16, আচ্ছা ঠিক আছে 16 বস্তা হলো। আচ্ছা ভাই আস্তে আস্তে বলে লেখা হলো। আচ্ছা আচ্ছা 16 বস্তা হলো। আর আগে কত বলছিলেন? আগে 77, 65, 65 না? আচ্ছা আচ্ছা 2 বস্তা বাড়ে যেতে লস আছে কি না? 2 বস্তা যদি বাড়ে যায়, হ্যাঁ কমে জানে না যে। আচ্ছা 67, আচ্ছা 67 এদিকে কত বললাম? 16, তো কত? 83। আচ্ছা 83, তাহলে 84, 85 আর 17। সুবহানাল্লাহ। আর 17 বস্তা হলে ফুল সেঞ্চুরি। সুবহানাল্লাহ। আর 17 বস্তা হলে বেটি খালা মা সোনা, আর 17 বস্তা হলে ফুল সেঞ্চুরি, মানে 100 বস্তা হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, মসজিদ দান তো করছেন, নামাজ তো সবাই পড়েন না। আচ্ছা দিনের রাতে নামাজ কত রাকাত ফরজ জানা আছে কি? বলছে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন, মানে পড়ে না। দিনের রাতে নামাজ হলো ফরজ 17 রাকাত। হিসাব করে নেন, ফজরে 2, জোহরে 4, কথা হলো 6, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এশাতে 4, ফরজ গালা 17 হলো কি হলো না? 17। আর সিমেন্ট লাগবে 17।
আর 17 বস্তা হলে বাবা এদিকে 17 ওদিকে 17, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। কি বাবা হবে কিনা? জোরে বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 17 বস্তা হয়ে যাবে। আমার মা বোনেরা কোনটা বলে কোনটা থইরে মা। এবার ওই বুরাদা আসলামী আমার নবীকে প্রশ্ন করেছে আপনার নাম কি? আমাকে জিজ্ঞাসা যদি করে আপনার নাম কি, আজকে আস্তে আস্তে 5 দিন জীবনী দাওয়াত নিলাম। কোথায় জানেন? মালদহ জেলা, ইংলিশ বাজার থানা। তারিখ কবে? তো রবিউল আউয়াল চাঁদের 20 তারিখ থেকে 20, 21, 22, 23, 24, 5 দিন জীবনী দাওয়াত নিলাম। তা আমাকে জিজ্ঞাসা করছে হুজুর এই হ্যানবিলের টাইটেলটা কি দিব? কি বলবো এবার? নিজের টাইটেল নিজে বলা যাবে? লোকে লেখে কোকিল কণ্ঠ, অমক সমক, এরা লোকে বলে। আমি বললে মানাবে? মানাবে না। আমি বললাম যে খুব জোর বলবো জীবনী বক্তা মৌলানা হেলালুল রেজভী, লালগোলা, মুর্শিদাবাদ। তো বলছে আরো যে গহনা কিছু পড়া, বলে গহনা গালা তোরা পরাগা। নির্ভীক বক্তা, তেজস্বী বক্তা, অমক সমক, কোকিল কণ্ঠী, এই যত এগুলো গহনা গালা তোরা পরাগা। নিজের মুখে বলা সাজবে? সাজবে না। ও বাবা গো, আমার নবীকে জিজ্ঞাসা করলো ওই ৭৭ জন লোকের লিডার বুরাদা আসলামী আপনার নাম কি? আমার নবী মুস্তাফা ছোট করে বললে আমি হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বললে আমি হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতেমা বেনামার একজন 200 টাকা, ফতেমা 500 টাকা, কত হলো? 700 টাকা। আচ্ছা দোয়া করব করছিলাম তো দোয়াটা একবারে করা ভালো। 17 বস্তা সিমেন্ট লাগবে ইকবাল, ইকবাল, আর 17 বস্তা লাগবে। এটা দেখো তো ওটা ধরা হয়নি তখন না? আচ্ছা ঠিক আছে, বাড়িয়ে যেতে হবে, তাড়াতাড়ি করবেন। ইকবালের মা দুবার, তাহলে কথা হলো 85। হ্যাঁ কে? বিলাত। আচ্ছা বিলাত 500 টাকা দিয়েছে দান, পুরা করে দিন খোদা মনের আরমান। বিলাত 500 টাকা দিয়েছে। এই দেখেন কি বলছে, দেখেন তো ক বস্তা বলছে, দেখেন এই 85 হয়েছে রে বাবু। আলহামদুলিল্লাহ। বলেন তাদের, বলেন। আমার দাদি সালেমা 500 টাকা। আপনার দাদি সালেমা, তাহলে আমারও দাদি হ্যাঁ আলো কি বলবো আর, সালেমা 500 টাকা। আর এই রমজান 5 বস্তা সিমেন্ট, রমজান সুবহানাল্লাহ, রমজান এই তো রমজান গেল, গেল না? তারপরে সবার জিলকাত, জিলহাজ, মহরম, সফর। আচ্ছা রমজান আলী বলছে আমি 5 বস্তা দেবো রে হেলাল। আহা হা, এই বাবা এই ভাই 90 হয়ে গেল, 90 হয়ে একবার 90 হয়ে গেছে, 10টা লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ দেখো ইনশাল্লাহুল আজিজ। আরে শামসুজ্জাহা মাস্টার কোনটা এখানে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঘরে কথা বলছিলাম, গেলেন বাড়ি? আচ্ছা আচ্ছা শুনুন, আমাদের এখন এই কাজ দিনে একটু ঘুমিয়ে নেবো। কালকে আমরা বহুত যাবো মালদহ জেলা থেকে, একবারে জেলা মালদহ, চাঁচল থানা, গ্রামের নাম শ্রীপতিপুর মাদ্রাসা। কালকে চলে যাবো মালদহ জেলা। তো আমার মাস্টার সাহেবেরা দিন আবার স্কুল করতে হবে, কালকে আবার সোমবার। যান, ধন্যবাদ আপনাকে মাস্টার শামসুজ্জাহা মাস্টার সাহেব, আমিরাবাদ হাই স্কুলে হাই মাদ্রাসার মাস্টার সাহেব, ঘরে কথা আছেন, খুব ভদ্রলোক, ভালো লোক। 3 বছর আমি 10টা সিমেন্টের বস্তা খোদার ঘরে দান করলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাস্টার সাহেব শামসুজ্জাহা সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা হলো, বুঝলো? 100 হয়ে গেল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 100 বস্তা হয়ে গেল। এখন ইকবাল বলছে যে পূজা গেল, তাহলে আর আমি হেঁটে বেড়ে না না, হার কাতে বার কাত, বুঝলে? এই জন্য সকাল সকাল মানুষ হাটে যে সুগার কমবে, 100 পূজা গেল লক্ষ করে বসে যায়। ওরা দেখো জেরবানু বিবি কি বেওয়া, ওটা বলেন জেরবানু বেওয়া, 1000 টাকা দিয়েছে জেরবানু বেওয়া। একটা দোয়া করা দরকার আছে বাবা, ঠিক আছে? একটা দোয়া করা দরকার আছে। 100 বস্তা বলেছিলাম, মাস্টার সাহেব দিয়ে দিয়েছে। 100 বস্তা সিমেন্ট পুজে গেছে। আর বাকি টাকা 1000 টাকা, 5000, 1000, 200, 500 করে আপনারা অনেকেই দান করেছেন। যাই হোক, কথাটা শেষ করে নি। তো নবীকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি? তো বলে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। কোন আড়ম্বরী আছে? নাই। যিনি হলেন তাহা, ইয়াসিন, মুজামিল, মুদাসির, সে নবী মুস্তাফা, উনি বলে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এই কথাটা যেমনি বলা, আর যে লোকটা ধরতে এসেছিল ৭৭ জন লোককে সাথে করে, আমার নবীর নামটা শোনার সাথে সাথে ভিতরে জানে বাবা গলে গেল, ভিতর যেন একবার হালকা হয়ে গেল। আবু জেহেলের উপরে ঘৃণা হয়ে গেল, আবু লাহাবের উপরে ঘৃণা হয়ে গেল, উতবা সাহেবের উপরে ঘৃণা হয়ে গেল, ওরে বাবা তার ধর্মের উপরে ঘৃণা হয়ে গেল। আর আমার নবীর নাম শোনার সাথে সাথে মনটা গলে গেল। আর নবীকে বলে নবী গো এই ৭৭ জন সাথে করে
আবু জাহেলের পাল্লায় পড়ে আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিল, কিন্তু ধরতে এসেছিলাম আমরা ধরবো না, আমি নিজেই ধরা দিব। মুকুল হোসেন 2000 টাকা। আল্লাহ তার নেকির খাতা করে না কেউ ফাঁকা। আচ্ছা, মুকুলে 2000, 800 বাকি, ঠিক আছে। তো বাবা উনি বলে হুজুর আমাকে কালেমা পড়িয়ে দেন। দেখেন কোথায় ছিল কোথায় এলো, সবাইকে ধরে নবীকে অ্যারেস্ট করতে এলো, ধরতে এলো, আর নিজেই নবীকে ধরা দিয়ে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বেনামে একজন ভাই আমার দাদা আমার বেনামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুই অন্তর্জামী আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ গো তুমি সব জানতা গো আল্লাহ, বেনামে দিয়েছো তুমি তো তার নাম জানো, আল্লাহ বেনামে দান কবুল করো। আচ্ছা ওই স্বর্ণকার, হ্যাঁ মিলন স্বর্ণকার, উনি দিয়েছিল কত 2000 না কত 1000 দিয়েছিল মিলন স্বর্ণকার। ওনার বিবি সাহেবা 1000 টাকা দিলেন। ঠিক কাজ করেছেন, একবার উত্তম কাম করেছেন। কেন? মিলন যাবে আপন কবরে, কি বলেন, আর স্ত্রী যাবে আপন কবরে, কেউ কারোর সাথে থাকবে না। রে মা স্বর্ণকার দিয়েছে 1000 টাকা, ও নাকি পাবে। ওনার বিবি সাহেবা বলে ও দিলে তো আমি কেন দিব না? আরে টাকা যা থাকি দিক। 1000 টাকা ওনার বিবি সাহেবা দান করেছে। আল্লাহ কাল হাসরে স্বামী স্ত্রী আল্লাহ একটাই বেহেশতে তুমি জায়গা করে দিয়ে জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ ভাইরা মাতাদুরা আমার, দোয়া করার কথা বলছিলাম, এবার কি এটা ফিনিশিংটা করে দিই। ওই লোকটা কি বলে বলে আসলামই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই লোকগুলা দাঁড়িয়ে হতভম্ব, কি রে বাবা রে, কি হয়ে গেল রে বাবা, নবীকে ধরতে আইলো এসব মুসলমান হয়ে গেল। এরা বলছে কি ব্যাপার? বলে ব্যাপার এই, ভাল লাগে না। নবীর নাম শোনার পরে ভিতরে ময়লা মাটি সব গলে গেল, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই লোকগুলা বলে হুজুর আপনি যখন আপনার সাথে এসেছিলেন খারাপ কাজে, নবীকে অ্যারেস্ট করা খারাপ লাগে, খারাপ কাজে এসেছিলাম, আজকে ভালো কাজে আপনার সাথে থাকবো। আমরা যখন নবীকে অ্যারেস্ট করার ব্যাপারে ছিলাম, আজকে কালেমা পড়াতো আপনার সাথে থাকবো। ওই ৭৭ জন ব্যক্তি বাবা সবাই নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আক্তারা বিবি 500, ফরিদা বিবি 500, দুজনে দিয়েছেন 1000 টাকা দান পুরো করে দেন খোদা মোরে আর মা। আল্লাহ গো দুজনে 1000 টাকা আমার মায়েরা দান করে দিয়েছে। আল্লাহ কাল হাসরে আমার মা ফাতেমার দামান ধরে আল্লাহ তুমি বেহেশতে জায়গা করে দিও, আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো বাবা তাহলে দোয়া করব করতে করতে দোয়া করা হয়নি, একটা দোয়া দিই হবে সে একটা দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো। তোমার বান্দারা বান্দিরা মুক্ত হস্তে তারা দান দিতে দিতে প্রায় 100 বস্তা সিমেন্ট দান করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দিরা আমার মা খালা বোনেরা আমার বুটিরা আল্লাহ তারাও মোটামুটি ভালো দান করলে আজকে আল্লাহ গো 1000 করে 500 200 100 করে অনেক টাকা আমার মা বোনের দান করেছে। অবশেষে আবার 1000 টাকা পাঠিয়েছে। আল্লাহ তোমার বান্দারা 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা করে 100 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কে বলেছে আমার মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ দাদুর নামে, কেউ ছেলের নামে। আল্লাহ এক কথা যে যার নামে দান করেছে নামে নামে নেকি গুলা পৌঁছায়া তার কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন সব বিচার অত্যাচার থেকে আল্লাহ তারা তুমি রক্ষা করে লিও। এইখানে যারা বেঁচে আছে আল্লাহ সকলকে মসজিদ ও মাদ্রাসামুখী করে দিও। আল্লাহ তুই তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ কাল হাসরে আমার নবীর শফাত নসিব করে আল্লাহ তারাকে জান্নাতবাসী করে মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আসুন। আমার মায়েরা, একটা কথা আমার মায়েদের মনে গা হবে যে হেলাল এটা ওটা বলতে বলতে এটা শোনাইলো না। মা গো, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরখানা কোথায় আছে বলছিলাম। বাবা, আমার নবীর মদিনার ওই মসজিদে নববীর সামনেই বাবা একটা বিশাল বড় কবরস্থান আছে। যারা হাজী সাহেব আছে তারা বলবে না মৌলবীটা সত্য কথাই বলছে, আমিও দেখে আসলাম। নবীজি রওজায়ে পাকের সামনে বিশাল বড় একটা কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। আহা, ওই জান্নাতুল বাকি যেখান করে কম হবে 10,000 জান্নাতের সাহাবীদের কবর আছে রে বাবা, যেখানে করে ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে আমার মা ফাতেমা বাবা কবর শরীফ। শুনে নিলেন, জেনে গেলেন মা। যা হোক বাবা, আমার আব্বা জানেরা দান তো করলেন বাবা, টাকা দেওয়া যায়, সিমেন্ট দেওয়া যায়, ওরে বাবা আরো কিছু দেওয়া যায়, কিন্তু নিজের জানটা দেওয়া যায় না। আমার নবী এবার চলে আসছেন বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা, ওই আবু বকরের বাড়ি থেকে চলে আসছেন। আসার পরে ডাক দিলেন, আলী শোনো, বাপিনা 500 টাকা দিয়েছে, বাপিনা সাহেব আল্লাহ তাআলা তুমি এই বাবা আমার মা বোনেরা। আর অল্প সময়ের পরে প্রধান বক্তা চলে আসবে। প্রধান বক্তা দেও 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 করে চাইবে না, আপনারা কিছু দেওয়ার থাকলে ইনশাল্লাহ। আমি খুব খুশি হলাম যে লোক কম হলো, দান কিন্তু আপনারা ভালো করেছেন, লোক হিসাবে মানুষ হিসাবে ভালো দান আপনারা করেছেন, ঠিক আছে। তো আমার আম্মা জানেরা 10-15 মিনিট আমি আর আছি, তাহলেই আমার বক্তব্য সমাপ্তি হবে। এর ফাঁকে একটু আপনারা দানটা এখনো যারা দেননি তাদের আমি জোড়হাত করে বলবো, দাদা ভাই এ দান আপনি করবেন, এ দান আপনার বৃথায় যাবে না, এ দান আপনার বেকার যাবে না, এটা হবে আখিরাতের সাথী, এটাই হবে কবরের বাতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হায় হায় সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। বেটি ছেলে এই দেখেন বেনামিতে সুবহানাল্লাহ 5,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, 5,000 টাকার দাদা জোরে বড় জিন্দাবাদ জিন্দাবাদ। বেনামিতে সুবহানাল্লাহ। ওগো খোদা তোমার বান্দা এখানে এসে 5,000 টাকা দিল তোমাকে ভাবিয়া, আর দোয়া করে খোদা তাহার কারণ না কবুল করো গো খোদা আপে নিরঞ্জন। 5,000 টাকা নগদ আল্লাহ তাআলা তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। যাবার পথে আরেকটা দোয়া করে নামবো ইনশাআল্লাহ রাজি। আর কে আছে বাবু? মেজারুল, এটা হ্যাঁ মেজারুল, ঠিক আছে বাবু। ছেলে 200 টাকা দান দিয়ে দিয়েছে, মেজারুল ইসলাম সাহেব 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। বলো বাবু ইকবাল সাহেব, এটা নার্গিস বিবি আব্বার নামে। এই দেখেন বাপের সচ্চা বেটি, আচ্ছা নার্গিস বিবি বাপের নামে 500 টাকা দান করেছে। নার্গিস বিবি, ইকবাল নার্গিস বিবি এখানে আছে, তোমারই বোন, ঘরে ঘরে। আচ্ছা কি বলতাম জানে, নার্গিস বিবিকে বলতাম যে বাপের নামে দিলে না হবে, মারা কি দোষ করলে? দিয়েছে তোমার মা, দিয়েছে তোমার মার কথা বলেনি, ওই তোমার বোনটার কথা বলছি। সুবহানাল্লাহ, বাপের নামে 500 টাকা দিয়েছে মা। এরে বেটি রে, নার্গিস শুনে নাও, দেওনি দিও না, কথাটা মনে থাকবে। আমার নবী বলেছে 1 টাকা যদি তোমার কাছে থাকে তো বাপকে দাও 4 আনা, মাকে দাও 12 আনা। এই বেটি রে, বলে দেখ মরবি টাকা লেওয়ার লেগে কোন লাইন ধরলে। শুনে রে বাবা, নার্গিসের উপর দিয়ে সবাই কি বলা হবে? বাপ যদি থাকে বাপকে দাও 4 আনা, মাকে দাও 12 আনা, বলে হিসাব মিলা। শুনালেন আমার কাছে হিসাব বাবা। এই জন্য মা 3টা কাজ বাপের থেকে বেশি করে। কি কি করে শুনালেন মা বোনেরা? মা 10 মাস পেটে বহে, কে বহে? মা। তারপরে দুনিয়াতে মা 10 মাস 9 মাস পরে জন্ম দেয়, 2 হলো। এবার জন্ম দেওয়ার পরে মা নিজের রক্ত মারা পিওর দুধ পান করায়, 3টে হলো কি হলো না? তার 3 4 12 মা। বেরাদার ইসলাম সামাইনে কেরাম, আব্বা জানেরা, আমার মায়েরা ও বোনেরা, আসুন তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে সুবহানাল্লাহ নবীজি
কিছুদিন গাম খুব চিন্তায় চিন্তিত হচ্ছিলেন, ঘুরছিলেন। আল্লাহর হুকুমে অল্প বয়সের মেয়ে হযরতে মা আয়েশার সঙ্গে বিয়ে হয়েছিল। বিস্তারিত আলোচনা ভাই এখন আর করতে পারছি না। যাই হোক, কি বলছিলাম যেন আমি, হ্যাঁ, যে নবী পাক আবু বকরের কাছ থেকে আসার পরে রাস্তায় দেখা হয়েছিল আব্দুল্লাহ বিন উরতিকের সঙ্গে। দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা। আলীকে একটা দায়িত্ব দিয়েছিল। আলী কি মহব্বতে দেখেন, তাকায়া বলে যে আজ তোমাকে একটা কাজ করতে হবে। বলে হুজুর কি করতে হবে? বলে আমার ঘর, আমার বিছানা, আমার এই সবুজ রঙের চাদর, এটা গায়ে দিয়ে তোমাকে আজকে রাতে আমার বিছানায় শুয়ে থাকতে হবে। চমকে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে হুজুর এটা কি বেয়াদবি হবে না? আপনার ঘর, আপনার বিছানা, আপনার এই চাদর, এটা গায়ে দিয়ে আপনার মতো হয়ে বিছানায় শুয়ে থাকবো কেন? তো নবী বলেন, দেখো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন যে আজকে রাতে আমাকে তারা বিছানায় হত্যা করবে, আল্লাহর অর্ডার, তাই আমি এখান থেকে চলে যাব। তা আমার মতো হয়ে তুমি শুয়ে থেকো। আলী কি বলল? হুজুর আমার কি আপনার সঙ্গে যাওয়া হবে না? বলল না। আমাকে রেখে যাবেন কেন? তো নবী বললেন, শোনো, আমাকে যারা হত্যা করবে, আমাকে যারা কতল করবে, তারা আমার কাছে আমানতের মাল জমা রাখে। কারণ মক্কাবাসী নবীকে ডাকতেন আল আমিন বলে, সত্যবাদী বলে। আমানতের মাল নবীর কাছে রাখতেন। তো নবী বলে, আমি যখন রাতারাতি চলে যাব, এই মালগুলা তো ব্যাগ দেওয়া যাচ্ছে না, ফেরত দেওয়া যাচ্ছে না, তো তুমি নামে নামে এই মালগুলা সবকে ব্যাগ করে দিয়ে তুমিও চলে এসো। আহা, কবি বলছে, নবী বলেন হযরত আলী, আহা বিছানাটা রইল খালে আমার। নবী বলেন হযরত আলী বিছানাটা রইল খালে আমার, বিছানায় শুয়ে যাও দরদি আমার গড়ায়া এসলাম আজ চলে গেলেন সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলে, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আচ্ছা বলুন তো ভাই, নবীর মোহাব্বত কত ছিল হযরত আলী জেনে গেল। কি জেনে গেল? যে আজকে রাতে আমার নবীকে হত্যা করবে। তহির আক্তার, বাহ, আচ্ছা তহির আক্তার বলে, আমার দিদার জন্য আমি 500 টাকা দান করলাম। আহা, আল্লাহ পোতার দানে আল্লাহ তার দিদাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। 500 টাকা দান করেছে। আর সুলেখা দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা সুলেখারও দান কবুল করো। সকলে দান আল্লাহ তুমি বেনামে একজন আরো 600 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পুরা করো, আমি সম্মা আমি। আচ্ছা বলুন, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, সিমের দেওয়া যায়, সোনা দেওয়া যায়, মারে আমার আব্বা জানে না, নিজের জান ডাকে দেওয়া যায় না। হযরত আলী জানেন আমার নবী বলে দিলে এই বিছানায় আমাকে হত্যা করবে, আমাকে আমার মাথা কেটে নেবে। কাফেররা মিটিং করেছে। আলী আমরা হলে একটাই কথা বলতাম, কি যে নবী গো, আপনার চাদর গায়ে দিয়ে আপনার মতো হয়ে যদি আপনার বিছানায় শুয়ে থাকি, আপনি মনে করে আমাকে তো হত্যাও করে দিতে পারে, আমাকে হত্যা করতে পারে। এই কারণে বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত মহব্বত, এত ভালোবাসা ছিল রে বাবা। উনি বলে, শোনো, আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে সব থেকে তুমি আরামের ঘুম কবে পেড়েছো, নিশ্চিতের ঘুম কবে পেড়েছো? আলী বলে, ওগো আমি দুনিয়ার বুকে আসার পরে আরামের ঘুম পেড়েছি, সেটা হলো হিজরতের রাতে আমার নবী মুস্তাফার চাদর গায়ে দিয়া নবীর বিছানায় শুয়েছিলাম। কেন? কি জন্য? আলী বলে, শোনো, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যেতে পারে, বিজ্ঞানী দার্শনিকের ভুল হয়ে যেতে পারে, কেবল ভুল হয় না। আব্দুল মজিদ, কি সুন্দর নাম গো। উনি বলছেন আমি 5000 টাকা দেবো, নারে তাকবীর, নারে রিসালাত, যেন আব্দুল মজিদ সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ।
হ্যাঁ বাবা, নাম্বার টাইম হয়েছে। কেউ যদি আল্লাহর বান্দা আছেন, দয়া করে মেহেরবানি করে একটু আসুন। শেষ দোয়াটা, শেষ যার ভালো সব তার ভালো। আমরা শেষ নবীর উম্মত, এই হিসাবে বারবার আবেদন করছি, নিবেদন করছি, আসুন আর কিছু লেখান, কিছু দেখান। নগদ হলে নগদ, যদি না থাকে আপনি বাকি তো লেখাতে পারেন, আপত্তি নেই। আলী বল্লাহ শোনো, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলী রে, এই আমানতের মালগুলোকে শোধ করে দেওয়ার পরে তুমিও মদিনায় চলে এসো। আমার ওই নবীর কথার উপরে আমার বিশ্বাস হয়ে গেল। নবী যেহেতু মদিনায় ডেকে গেছে, এই মক্কার কাফেরেরা যত চেষ্টা করে, যতই ফোন দিয়ে আটক না কেন, যতই মিটিং করো, যতই যুক্তি করো না কেন, আমাকে মক্কায় কেউ রাখতে পারবে না। এই কারণে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছি রে বাবা। সকালবেলাতে আমি মদিনা যাব, আমানতের মালগুলা শোধ করে দিয়ে রে বাবা। 3 দিন পরে আমার হযরত আলীও মক্কা থেকে ওই মদিনায় চলে গিয়েছিল বাবা। তাহলে আমার নবীর মহব্বতে, নবীর জন্য বাবা জান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। মাল দেওয়া যায়, নিজের জান দেওয়া যায় না যুদ্ধের প্রান্তরে। সাহাবায়ে কারামেরা আমার নবীর জন্য বাবা জান পর্যন্ত দিয়ে দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে যুদ্ধের প্রান্তরে উহুদের মাঠে। আমরা কবরখানা জিয়ারত করে আসলাম। ৭৭টা কবর এক জায়গাতে আছে বাবা, ওই মা মদিনা শরীফে বাবা রে, উহুদ পাহাড়ের পাশে নতুন বিবাহ করেছে। রাতের বেলাতে বিবির সাথে হামবাস্তারি হয়েছে, এখনো ফরজ গোসল হয় নাই। বেলাল আওয়াজ দিয়েছে, কারা কারা দিনকে ভালোবাসো, কারা কারা নবীজিরে ভালোবাসো, কারা কারা ইসলামকে ভালোবাসো, তাড়াতাড়ি করে ইসলামের জন্য এটা রক্তদান করতে পারো। এই বলে বাবা হযরত হানজালা দেখলো, মন রে, আমার বিবির সঙ্গে যদি দেখা করতে যায়, বিবির সঙ্গে যদি এখন বলতে যায়, হয়তো দলের সাথ ধরতে পারবো না, উহুদের যুদ্ধে গিয়ে হাজির হতে পারবো না। আর বিবিকে বলা হলো না, মাকে বলা হলো না, বাবাকে বলা হলো না, কাউকে বলা হলো এটা মাথায় পাগড়ি বেঁধে নিয়া, বাবারে এটা হাতে তলোয়ার নিয়া ওই যুদ্ধের প্রান্তরে হাজির হইয়া গেল। ৭৭ জন মুসলমান, বলতে বুকটা দূর দূর করে কেঁপে যায় বাবা। ৭৭ জন সাহাবা ওই বদরে উহুদের প্রান্তরে বাবা তারা শহীদ হয়েছিল। তার মধ্যে একটা হযরত হানজালা। যুদ্ধের সমাপ্তি হয়ে গেল। আমার নবী বলে, সাহাবারা রে, একবার দেখো যারা যারা শহীদ হয়ে গেছে লাশটা এক জায়গায় করো, আমি একটু জানাজা করে দেবো। এই বলে হুজাইফা, বাহ, 100 টাকা ছেলে দান করেছে, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। যা হোক বাবা, ছোট করে বলি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব লাশগুলা পাওয়া গেল, হযরত হানজালা লাশটা খুঁজে পাওয়া যায় না। বলল, নবী গো, একজনের লাশকে পাওয়া যাচ্ছে না। নিজের চোখে আমরা পাগড়ি বেঁধে যুদ্ধে নামতে দেখেছিলাম তার হযরত হানজালা। ওনাকে যারা জীবিত আছে তাদের মধ্যে পাওয়া যায় না, যারা শহীদ হয়েছে ওই লাশ এদের মধ্যেও পাওয়া যাচ্ছে না। আমার নবী বলে, ভালো করে খোঁজ করো, ভালো করে তল্লাশ করো, এদিকে ওদিকে দেখো, পাহাড়ের এই পাশে ওই পাশে দেখো, কোন পাহাড়ের চোগাচ্ছায় দেখো বাবা গো, কোন জায়গাতে খুঁজে খুঁজে পাওয়া গেল না। আমার নবী বলে, শুনে রাখো, জেনে রাখো, তোমরা তো সব খুঁজে নিলা, আমার হানজালাকে পেলে না। আমি নবী একবার খুঁজেলি, নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো আলাদা। নবী যে উহুদের প্রান্ত থেকে তাকায় বলতেছে, পেয়ে গেছে। ও সাহাবারা, আমার হানজালাকে পেয়ে গেছি। বলে, হুজুর কোথায় পেলে? বলে, জমিনে নয় আসমানে আল্লাহর নূরের ফেরেশতারা আমার হানজালাকে তুলে নিয়ে চলে গেছি। আর তুলে নিয়ে যাওয়ার পর ওই হাউজে কাউসারে পানি দিয়ে তারাকে গোসল দিচ্ছে। হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দিচ্ছে। বলে, নবী গো, আপনি বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে কাফন দেওয়া হয় না, ওই রক্ত ভরা শরীরে জানাজা করে তারাকে দাফন করে দেওয়া হয়, কিন্তু হানজালাকে কেন গোসল দেওয়া হলো? নবী বলেন, ও সাহাবারা, এই কথাটা আমার মুখে শুনবা না, হযরত হানজালার বিবির মুখে শুনবা। হানজালার বিবিকে ডাকা হলো, বলল, নবী গো, আমাদের নতুন
বিবাহ হয়েছিল, আর বিবাহর পরে বাসর রাতে হামবাস্তারি হয়েছে, স্বামীর সাথে মিলন হয়ে গেছে, তারপরে নাপাকি অবস্থায় গোসল করা টাইম পর্যন্ত পায় নাই, যুদ্ধের প্রান্তরে তিনি চলে এসেছিল, শহীদ হয়ে গেছে। দুনিয়ার মানুষ কেউ জানে না পাক আছে না না পাক আছে, কিন্তু আল্লাহ তাআলা সব জানতা। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব দেখনে ওয়ালা জানে বানা। আল্লাহ তাআলা জানে আমার হানজালা ৭০ জন সাহাবীর মধ্যে একাই নাপাক কবরস্থানে শুয়ে থাকবে, এটা হয় না। এই নূরের ফেরেশতারা তাড়াতাড়ি করে যাও আর হানজালাকে তুলে নিয়ে চলে আসো। তুলে নিয়ে গেল, হাউজে কাউসারে পারে দিয়ে তার গোসল করানো হলো, লাশ পৌঁছে দেওয়া হলো। এখন টস টস করে কাতরা কাতরা জানো বাবা, তার চুল মোবারক দিয়া পানি ঝরতেছে, পানি ঝরতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর মহব্বতে নতুন বিবিকে রেখে দিয়া নিজের জানটাকে দিয়ে দিয়েছে। বাবারা আমার আব্বা যারা কি চাইবো চাহারার কিছু পায় না, অনেকে তার আপনারা করে ফেলেছে, তাই যাবার পথে বলে যায় একটা কথা, সেটা হলো এই হযরত হানজালা জান্নাতি আল্লাহর কোরআন বচা বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলিও না, তারা হলো জিন্দা। মুর্দা বলা তো দূরের কথা, এমন গোমানো তোমরা করিও না যে তারা মারা গেছে, বালাহিয়া বরং তারা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইরজাকুন, আর তাহারা তার রবের নিকট থেকে রুজি পাচ্ছেন এবং পাবেন। আল্লাহ তাদের রুজি কখনো বন্ধ করবে না। হলো এই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ যেন আমাদের হাসর করায়